নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি, খাসির মাংস। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি সব। এই রান্নাটায় আমি বেশি মশলা অ্যাড করব না, একদমই কম মশলায় রান্নাটা হবে। এখানে শুধু আমি পেঁয়াজ রসুন নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দেব, রসুনটাও দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে একটা পেস্ট করে নেব। কিছুটা পেঁয়াজ রেখে দেব, পরে রান্নার সময় দেব। এখানে পেস্টটা করে নিয়েছি। এবার চলো সোজা রান্নায় চলে যাব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি কটা আলু আগে থেকে ভেজে রেখে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি কিছু ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার। যেটুকু মশলা লেগেছিল সেটা জলে গুলে একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম। একই সাথে হলুদ আর লবণটাও দিয়ে দেব। একটু মশলাটা কষিয়ে নেব। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকেও ভালো করে মশলার সাথে 1 থেকে 2 মিনিটের মতন কষাবো। এবার 2 মিনিট ঢাকা দেব। আবারও একটু ভালো করে নেড়ে দেব। এবার যে কাঁচা পেঁয়াজগুলো কাটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা আস্তে দেব, তারপর আমি দইটা দেব। এখানে প্রায় 4 চামচের মতন দই আছে, অবশ্যই টক দই। দইটা দিয়ে ভালো করে মাংসটাকে একটু নাড়িয়ে নেব। দইয়ের একটু সামান্য যে জল ছিল সেটা দিলাম। এবার পুরো 2 মিনিট ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দইটা দেওয়ার পর যে 2 মিনিট ঢাকা ছিল, মাংস আর আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করব, 2 কাপের মতন জল দেব। সামান্য চিনি দিলাম। এবার যেটা স্বাদ আনবে, একটু আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছিটিয়ে দিলাম ওপর দিয়ে। আগেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দই দেওয়ার ফলে অনেকটাই ঝালটা কমে যাবে, তার জন্যই কটা কাঁচা লঙ্কা আবার দিলাম। এবার এটাকে 5 মিনিট ঢাকা দেব। অনেকেই খাসির মাংস প্রেসার কুকারে দিয়ে করো, কিন্তু একবার এইভাবে কড়াইয়ে ঢেকে 2 মিনিট 5 মিনিট করে দেখো, সত্যি খেতে খুব স্বাদ হয়। মাংসটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য।